এক সিরিজ নয়, বরং বাংলাদেশের সামনে 2027 বিশ্বকাপে কোয়ালিফাই করার জন্য আছে আরও 24টি ম্যাচ, যার মাঝে আছে ভারত, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মতো দলের সঙ্গে লড়াই। বিশ্বকাপে যেতে হলে পাড়ি দিতে হবে এই সব চড়াই উতরাই। সব মিলিয়ে 2027 বিশ্বকাপে যাওয়ার জন্য বাংলাদেশের সামনে থাকা সেই সমীকরণ নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। গুঞ্জন ছিল আর মাত্র 4 ম্যাচ পরেই নাকি বন্ধ হয়ে যাবে 2027 বিশ্বকাপে ওঠার সমীকরণ। কিন্তু সেই সব গুঞ্জনকে উড়িয়ে দিল বিসিবি। 4টি নয়, বরং আরও 24টি ম্যাচ বাকি আছে বাংলাদেশের সামনে। সেখানে সব হিসাব নিকাশ মেলাতে পারলে তবেই ডিরেক্ট কোয়ালিফাই করার সুযোগ পাবে আগামী বিশ্বকাপ খেলার। একসময় বাংলাদেশের প্রিয় ফরম্যাট ছিল ওয়ানডে, অথচ এখন কিনা সেই সংস্করণের বিশ্বকাপ নিয়েই পড়েছে কঠিন অনিশ্চয়তার মাঝে। 2027 বিশ্ব আসরে সরাসরি খেলতে হলে কঠিন সমীকরণ মেলাতে হবে টাইগারদের। এই ফরম্যাটে টানা 4টি ওয়ানডে সিরিজ হার, সবশেষ খেলা 11 ওয়ানডের 10টিতেই পরাজয়, আর এমন পারফরম্যান্স তৈরি করেছে সমালোচনার স্রোত। আফগানিস্তানের কাছে আরও একটি সিরিজ হারের পর 2027 ওয়ানডে বিশ্বকাপ মেহেদী হাসান মিরাজরা সরাসরি খেলতে পারবেন নাকি বাছাই পর্ব খেলতে হবে, এই আলোচনাও চলমান। গেল জুলাইয়ে সবশেষ ওয়ানডেতে 9ম স্থানে উঠেছিল বাংলাদেশ, এরপর আবার চলে যায় 10ম স্থানে। 2027 সালে আইসিসির ওয়ানডে বিশ্বকাপ বসবে দক্ষিণ আফ্রিকার মাটিতে। সেখানে দলগুলোকে বাছাই করা হবে র্যাঙ্কিংয়ের হিসেবে। ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেনের তথ্য অনুযায়ী 2027 সালের 31শে মার্চ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ে ছাড়া ওডিআই র্যাঙ্কিংয়ের সেরা 8-এ থাকা দলগুলো যাবে সরাসরি আফ্রিকা মহাদেশে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে। অর্থাৎ দক্ষিণ আফ্রিকা সেরা 8-এ থাকলে 9ম স্থানে থাকা দলও বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে, যেখানে টাইগাররা আছে 10 নম্বরে। তবে এর মাঝে যথেষ্ট সুযোগ আছে মিরাজদের কাছে। 2027 সালের 31শে মার্চ পর্যন্ত কমপক্ষে 26 আর ভারতের বিপক্ষে সিরিজটি হলে 29টি ওয়ানডে বাকি আছে বাংলাদেশের। এর বেশিরভাগই হবে ঘরের মাঠে। এই সময়ে দেশের বাইরে বাংলাদেশকে খেলতে হবে স্রেফ 11টি ওয়ানডে। চলতি মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচ দিয়ে যেই সূচি শুরু হবে, তারপর একের পর এক হোম সিরিজ। এছাড়া 2026 সালে ঘরের মাঠে পাকিস্তান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষেও 3টি করে ওয়ানডের সিরিজ আছে আইসিসির এফটিপিতে। জিম্বাবুয়ের সফরে আছে 5টি ওয়ানডে ম্যাচ। আয়ারল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা সফরে আছে 3টি করে মোট 6টি ওয়ানডে। এর বাইরে ভারতের সঙ্গে স্থগিত হওয়া ওয়ানডে সিরিজ যুক্ত হলে আরও 3টি ম্যাচ বাড়বে। আর এই সবগুলো ম্যাচ শেষে যদি বাংলাদেশ র্যাঙ্কিংয়ে সেরা 9-এ উঠতে পারে, তাহলে যেতে পারবে সরাসরি বিশ্বকাপের মঞ্চে। আর যদি তখনও 10 নম্বর অবস্থানেই থাকে, তাহলে খেলতে হবে বাছাই পর্ব।